আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্ডারবাজ এবং চাঁদাবাজ থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই জুলাইকে কেন্দ্র করে আমরা আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, এদেশের আগামন মানুষ এবং মুসলিম প্রিয় মানুষ জেগে উঠেছে। এই জায়গা পর্যন্ত এই দেশে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। এদেশের নির্বাচন হলে কোনো লাভ হবে না। সুতরাং ফ্যাসিস্টদের বিচার আমাদেরকে করতে হবে। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন বাংলাদেশকে একটি দেশপ্রেমিক, একটি জনতা, একটি দেশকে সুন্দর এবং স্বাবলম্বী করতে হলে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা সহযোগিতা করুন, আপনাদের হাত প্রসারিত করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী সংগ্রাম এবং আগামী কর্মসূচিতে আপনাদের সব উপস্থিতি কামনা করে আজকের এই অনুষ্ঠানে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বন্ধুরা এবং ব্যবসায়ীরা আমাদের বক্তব্য শোনার জন্য কিছু কষ্ট হলো। কিছু ভাইদের গাড়ি এখন বন্ধ আছে, চলাচল করতে পারে না, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকলকে আবারও আগামী কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের জীবন আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সংগ্রামী সুনামগঞ্জবাসী, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তারা নিজেরাই আজ নিষিদ্ধ। যারা আমাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং আসুন আমরা সবাই মিলেমিশে দেশকে গড়ে তুলি। সংগ্রামী সুনামগঞ্জবাসী, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রেরণার বাতিঘর, অনল বর্ষী বক্তা, সর্বজন শ্রদ্ধ আলেমীদ্বীন, বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত সুনামগঞ্জ এক আসনের সংগ্রামী সংসদ সদস্য পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী সুনামগঞ্জবাসী, বিক্ষুব্ধ ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আমাদের সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের সমাবেশের আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সুনামগঞ্জবাসী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ। সেদিনের স্মৃতি আমরা যদি কল্পনা করি, আমাদের রেকর্ডেড স্মার্টফোনের টাইম লাইনে আমরা যদি দেখার চেষ্টা করি, আজকের মিডিয়া সেগুলোকে পুনরায় আমাদেরকে রিলে করছে। সেগুলো যদি আমরা দেখি, আমরা আবেগে আত্মহারা হয়ে যাই। আমরা কি দৃশ্য দেখেছিলাম সেদিন, পালিয়েছে এই ঘোষণা পাওয়ার পরেই আমরা দেখেছি গোটা দেশ, সকল রাস্তাঘাট, প্রান্তর, বাজার, গঞ্জ, সব জায়গায় মানুষেরা তাকবীর দিচ্ছে এবং বিপ্লবের মুজাহিদরা রাস্তায় সিজদা করছে, একসাথে বাজামাত নামাজ পড়ছে, দুচোখ দিয়ে আনন্দের অশ্রু, আল্লাহর শুকরিয়ার অশ্রু জ্বলছে ঝর্ণার মতো আমরা দেখেছি। বুক ভরা ভালোবাসা নিয়ে রাজপথে আমরা যারা ছিলাম, যাকেই পেয়েছি আমরা জড়িয়ে ধরেছি। আন্দোলনের রাজপথের সাথীরা আমাদের ভাই ছিল, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, কোন দল মত আমরা চিন্তা করি নাই। একসাথে মিলেমিশে এক দফার আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা আন্দোলনে আমরা রত ছিলাম। যে আন্দোলনে দেশ প্রেম ছিল,
যে আন্দোলনের ইখলাস ছিল, যে আন্দোলনের স্যাক্রিফাইস ছিল, গোটা জাতি, মা বোনেরা, শিশু বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ সেই জায়গায় বিজয় দিয়েছিলেন। আমার ভাইরা, বিজয়টা আমরা এভাবে পেয়েছিলাম। আমরা মিডিয়ায় দেখলাম শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিমান বাহিনীর তত্ত্বাবধানে তার দেশ থেকে তিনি হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছেন। এবং সাথে আমরা এটাও লক্ষ্য করেছি, ওনার সাথে গোটা রাষ্ট্রযন্ত্রে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, তারা ব্যবসায়ী থেকে শুরু করে বিচারপতি এবং মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার, বিভিন্ন বাহিনীর বিভিন্ন ধরনের কর্মকর্তা, এক শ্রেণীর দলবাজ, দলখানা, বিভিন্ন ধরনের লোকেরা মিলে মূলত একটা ফ্যাসিবাদ ছিল। তিনি পালিয়ে গিয়েছেন। ওই ফ্যাসিবাদের সাথে জড়িত বিভিন্ন পেশার যারা মূল ড্রাইভিং পজিশনে ছিল, এরা গা ঢাকা দিয়েছে, এরা লুকিয়েছিল। কিছু সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ে প্রশ্রয়ে থেকে তারা বিদেশে বাড়ি জমিয়েছে। আনন্দের জায়গায় বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন রঙের পেয়ালায় তারা চুমুক দিচ্ছে, আমরা লক্ষ্য করছি। আমার ভাইরা, আমাদের বক্তব্য এই জায়গায় পরিষ্কার। একজন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই রাষ্ট্রযন্ত্রের দ্বারা সেই ঘোষণার প্রেক্ষিতে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। বিচার আগে হবে, সংস্কার আগে হবে, তারপরে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি? কোন মানুষ এখানে ভিন্ন মতের প্রতি আঙ্গুলি প্রদর্শন করতে পারবে না, বাক্স দখল করতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আপনারা প্রস্তুত থাকুন। আগামী বাংলাদেশের আগামী নির্বাচনে কোন মানুষ যদি নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, সেই সবগুলো হাতকে বাংলাদেশের রাজপথে ঘুরিয়ে ফেলতে হবে। আমরা এই বাংলাদেশের জন্ম থেকে আজ অবধি বারবার ত্যাগ করার যে ইতিহাস, সেই ইতিহাসের সমাপ্তিতে এখন আমরা একটি সুষম উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য প্রয়োজনে আমাদের আমির জামাত বলেছেন, প্রয়োজনে আমরা আরেকটি যুদ্ধ করব। সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে চাঁদাবাজির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে দেশের ভিতরে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরিকারীদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের তৌফিক দান করুন, সে আহ্বান জানিয়ে, এবং আজকের এই সমাবেশে যারা সহযোগিতা করেছেন, কথা শুনেছেন, আমাদের বন্ধুরা, আমাদের অভিভাবকরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া, অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।